প্রিয় ভাইরা, আপনারা জানেন বাংলাদেশে যখন নির্বাচনের রোড ম্যাপে ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য, 17টা বছর মানুষ ভোট দিতে পারে নাই, যে ভোটের জন্য শত শত মানুষের জীবন গিয়েছে, হাজার হাজার মানুষ অন্ধত্ব পঙ্গুত্ব বরণ করেছে, সেই নির্বাচন আজকে ঘোষণা হয়েছে আগামী ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হবে। ঠিক তারপরে পূর্ব পরিকল্পিত ভাবে আমরা দেখেছি ঢাকা আসনের প্রার্থী যিনি স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন ইনকামের আমাদের প্রিয় ভাই ওসমান সাদি, তার উপর অত্যাচার হামলা চালানো হয়েছে নির্মম ভাবে। ঢাকার বাইরে চট্টগ্রামে আমাদের বিএনপির প্রার্থীর উপর হামলা হয়েছে। এটা একটা অশুভ লক্ষণ। যারা এই হামলা চালায় বুঝতে পেরেছেন তাদের ভিত্তি কিন্তু নড়ে গিয়েছে, জানে আগামী নির্বাচনে তারা জয়লাভ করতে পারবে না। যে কোনো মূল্যে নির্বাচনকে বয়কট করার এবং দেশবাসীকে ভিন্ন পথে প্রতিহিত করার জন্য তারা যে কামনা নিয়ে মাঠে হাঁটছে সেটাকে প্রতিরোধ করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই এমন একটি সময় আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরছে। ইনশাআল্লাহ বাংলাদেশের আকাশে বাতাসে প্রতিধ্বনিত হবে প্রিয় নেতা তারেক রহমান ফিরছে। সমস্ত সন্ত্রাস এবং অন্যায়কারীদের বিরুদ্ধে এখনই আইনগত ব্যবস্থা নিতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, সে যেই হোক তাকে আইনের আওতায় এনে চূড়ান্ত শাস্তি দাবি জানাচ্ছি বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে। পরিশেষে শুধু বলতে চাই, এই নির্বাচন 17 বছর পরে মানুষ পেয়েছে। যতই বাহানা করেন এই নির্বাচনকে আর রুখে দেওয়ার ক্ষমতা আপনাদের নাই। আপনারা মনে মনে শুধু বলেন উঠে গেছি হয়ে গেছি, কিন্তু ভোটের সামনে এসে মানুষকে গুলি করছেন, মানুষকে অকথ্যভাবে চেষ্টা করছেন তাকে হেয় প্রতিপন্ন করার জন্য। এখান থেকে আপনাদেরকে ফিরে আসতে হবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো কথা বলা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।